ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, দুনিয়ার মেহনতি মজদুর ইনকলাব, বন্দে মাতরম। গত 2024 সালের পঞ্চায়েত নির্বাচনে ইসবপুর গ্রাম পঞ্চায়েত ইন্ডিয়া জোট দখল করে, অর্থাৎ সরকারি কাজকর্মের অধিকার পায় এবং এখানে প্রধান হিসাবে আমরা শ্রী মনোজ পালকে নির্বাচিত করা হয়। নিজেদের মধ্যে বিভিন্ন কারণে দুর্নীতি, চুরি ডাকাতি ছাড়া নিজেদের মধ্যে ভুল বুঝের কারণে শ্রী মনোজ পালকে প্রধান থেকে অনাস্থা ভোটের মাধ্যমে সরানো হয়। আজ আমরা 9 এপ্রিল আস্থা ভোটের মধ্যে দিয়ে এখানে প্রধান হিসাবে শ্রীমতী সন্ধ্যারানী দেবকে নির্বাচিত করা হয় এবং তার সাথে উপপ্রধান আব্দুল কালাম, তার উপরে অনাস্থা ভোট হয়। আজকে এই অনাস্থা ভোটে আব্দুল কালামও পুনরায় উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়। ঘটনাটা হচ্ছে, বিগত প্রধান অর্থাৎ শ্রী মনোজ কুমার পাল আমরা বিভিন্নভাবে যারা অপপ্রচার করার চেষ্টা করছে, বিভিন্নভাবে সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখেছি। পঞ্চায়েতের প্রশাসনিক আর্থিক দিক থেকে শুরু করে এলাকার সাধারণ অংশের মানুষের কাছে কোনো ধরনের আর্থিক অভিযোগ, প্রশাসনিক কোনো দুর্নীতির সাথে শ্রী মনোজ কুমার পাল কোনোভাবেই কোনো মতে যুক্ত নয়। আমরা বিভিন্নভাবে সেটা দেখেছি। তারই পরিপ্রেক্ষিতে উনারই মতের ভিত্তিতে আজকে আমরা এখানে এই নির্বাচনে উনার ভোটের ভিত্তিতেই বিজেপি 6 জন নির্বাচিত সদস্য, তারা আজকের ভোটে 5 জন, বিজেপির 5 জন নির্বাচিত সদস্য তারা আজকের ভোটে অনুপস্থিত থাকার কারণে ইন্ডিয়া কংগ্রেসের পক্ষে 1 জন, সিপিআইএম এর মনুষ্য 5 জন, এই 6 জন একক সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সন্ধ্যারানী দেবকেই প্রধান হিসাবে মনোনীত করা হয়। এতে মনোজ কুমার পালও যথেষ্ট খুশি এবং আবারও বলছি, কোনো দিক দিয়ে আর্থিক, সামাজিক কোনো দিক দিয়েই মনোজ কুমার পালের কোনো ঘাটতি নেই এবং কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়। এটা আমরা নিঃসন্দেহে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ঘোষণা করি।